আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা অনেক খারাপ ছিল, বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আসলে আমরা কিন্তু এরকম চাই না, আমরা একটা শান্তির দেশ চাই। শান্তি বলতে শুধু খাওয়া দাওয়া ঘুমানো এরকম না, আমাদের সামনে আগামীর ভবিষ্যৎ কিন্তু আমাদের বাচ্চারা। আজকে একটা মাস ধরে অনেক অবস্থা খারাপ, বাচ্চাদের লেখাপড়া বন্ধ, বড়রা করতে বাড়িতে পারে না, কত মার বুক খালি হচ্ছে, কত মা কান্নাকাটি করছে। আসলে এগুলো কিন্তু আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তারপরেও বাধ্যতামূল্যে আমাদের দেখতে হচ্ছে, ওরা কিন্তু আমাদের দেখা হচ্ছে। কিন্তু দেখলে চোখের পানিটা আটকে রাখতে পারি না, খুব কষ্ট লাগে। তারাও তো কোনো মার ছেলে, তারা তো কোনো ভাই, তারা তো কোনো মার ছেলে, তারাও কোনো ভাই। তারপরে তারাও তো কিন্তু শিশু বাচ্চা, বারিন্দায় খেলতেছে, আইসা গুলি লাগছে, তারপরে ছাদে উঠছে মানুষ দেখার জন্য, ওইখানেও গুলি লাগছে। কিন্তু আমাদের দেশটা কিন্তু আর দেশ নাই। এত সুন্দর সবুজে বাংলাদেশ, আমাদের লাল সবুজে বাংলাদেশ, আমাদের দেশটা কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সবাই কিন্তু মাঝখান দিয়ে ভালো থাকবে, লাস্টে ক্ষতি হবে আমাদের, সাধারণ মানুষের ক্ষতি হবে। এই যে আমাদের বাচ্চারা আজকে 1 মাস ধরে লেখাপড়া করতে পারতেছে না, শুধু মোবাইলের ভিতরে ঢুকে বসে আছে, মোবাইল দেখতেছে আর মোবাইল দেখতেছে। কিন্তু সবই ঠিক, কিন্তু আমরা কিন্তু বাইরে না গেলে কিন্তু আমাদের দেখা যায় অনেক রকমের সমস্যা হয়, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেক 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 ক্ষতি হয়। এই ক্ষতির কথা কিন্তু আমরা প্রকাশে বলতে পারবো না। যাই হয়, আমরা চাই শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা এরকম চাচ্ছি না, আমরা শান্তি চাই। আমাদের মোহাম্মদ শিশিরের আব্বু শিশির, আমরা কিন্তু একটু বাইরেছি, বাইরেই দেখি আগুন, এটা কিন্তু শান্তির মিছিল। এরকমভাবে আমরা শান্তি চাই নাই, আমরা শান্তি চেয়েছি শান্তির মতো। এরকম হাহাকার মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমরা শান্তি চাই নাই। আমরা চেয়েছি শান্তিতে ঘুমাইতে, শান্তিতে খেতে, শান্তিতে বাচ্চাদের লেখাপড়া, আমরা এগুলোই চেয়েছি। আমরা কিন্তু এর বেশি কিচ্ছু চাই নাই। তারপর কিন্তু এরকম অত্যাচার টর্চার, এটা কিন্তু আমাদের সহ্য হয় না। আমরা শান্তি চাই, শান্তির দেশে শান্তি চাই, 5 ওয়াক্ত নামাজ রোজা আল্লাহকে ডাকতে চাই। কিন্তু আমাদের দেশে এরকম রক্তের বন্যা আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছিল আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এটা কিন্তু আমরা বাইরে ছিলাম বিকালে 4:45টার দিকে, তখনই দেখি রাস্তায় এইরকম। কিন্তু উনি চলে গেছে, কিন্তু আমাদের খুব বিপদে ফেলায় চলে গেছে। তারপরেও কিন্তু কিছু করার নাই, মানুষের রিজিক যতদিন আছে এতদিনই খেতে পারে, এর বেশি কিন্তু কেউ খেতে পারে না। তার এই পর্যন্ত তার রিজিক ছিল, সে খেয়েছে। তারপরে এই যে এখন তো